প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা মহামতি লেনিনের ১৫৫তম জন্মদিবস আজ। সিপিআইএম রাজ্য দফতরে ভিআই লেনিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দিনটি উদযাপিত হয়। ভিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজ মহামতি লেনিনের ১৫৫তম জন্মদিন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটি গভীর শ্রদ্ধার সঙ্গে ওনার জন্মদিনে ওনাকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। কমরেড লেনিন তার জীবনে মার্ক্সবাদ লেনিনবাদকে বিকশিত করেছেন, মার্ক্সবাদকে লেনিনবাদে বিকশিত করেছেন এবং মার্ক্সবাদ বাস্তবের মাটিতে রূপায়িত করে মার্ক্সবাদ লেনিনবাদ হিসাবে আজকে বিশ্বের জনসমষ্টির কাছে একটা মতাদর্শ, যেই মতাদর্শ একমাত্র সাম্রাজ্যবাদ পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে, মানুষের শোষণ মুক্তির সংগ্রামে এগিয়ে নিতে পারে। সোভিয়েত রাশিয়ার পতন হয়েছে, কিন্তু আজও বিশ্বে এই মার্ক্সবাদ লেনিনবাদকে অবলম্বন করে বিশ্বের জনসমষ্টির প্রায় ১/৫ লোক সমাজতন্ত্রের আদর্শের প্রতি বলিয়ান হয়ে লড়াই করছে। সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা সেই সমস্ত দেশগুলোতে চেষ্টা করে যাচ্ছে। বিশ্বের কোটি কোটি শ্রমিক, কৃষক, সমাজের জনগণ আজও মার্ক্সবাদ লেনিনবাদকে এই শোষণ মুক্তির একটি পথ হিসাবে গ্রহণ করে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দৃঢ়ভাবে মার্ক্সবাদ লেনিনবাদকে মতাদর্শকে পাথেয় করে এই দেশের মধ্যে একদলীয় স্বৈরশাসনের যে প্রবণতা, সেই একদলীয় স্বৈরশাসনের বিরুদ্ধে দেশের সংবিধানকে রক্ষা করার জন্য জনগণের রুজি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য এবং ক্রমশ দেশকে জনগণতান্ত্রিক ভারতবর্ষে পরিণত করে সমাজতান্ত্রিক ভারতবর্ষে পরিণত করার জন্য লেনিনের শিক্ষা থেকে আদর্শ থেকে নিয়ে আমরা এগিয়ে যাব। এটাই হবে লেনিনের জন্মের ১৫৫তম দিনে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর শপথ। আমরা সেই শপথ এখানে গ্রহণ করেছি।